नमस्कार बंधुरा ভিলেজপুর ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি কাতলা মাছের একটা রান্না করব। দেখুন বাজার থেকে নিয়ে আসা হয়েছে কাতলা মাছের টুকরোগুলো, একদম ফ্রেশ মাছ, টাটকা তাজা। তো কাতলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই রেসিপিটা বন্ধুরা অসম্ভব ভালো লাগে খেতে। কাতলা মাছের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল। তো মাছ পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি মশলা করব। মশলার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, দুটো শুকনো লঙ্কা। আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার বেটে নিচ্ছি রসুন। এখানে আমি নিয়ে নিলাম কাতলা মাছের 3খানি পেটি। তো চাকার দিকগুলো আমি ভেজে নিয়েছি। পেটিগুলো দিয়েই মূলত রান্নাটা করব। তো মাছ ম্যারিনেট করে নিচ্ছি। এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম, পাতি লেবুর রস দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ। এবারে দিলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার হাতে ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলা। ম্যারিনেট করে আমি 15 মিনিট মতো রেখে দেব। দিলাম চিনি সামান্য পরিমাণে, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন। যদি কেউ পছন্দ না করেন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটা ভালো রং করার জন্য আমি দিলাম। এবার দিয়েছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটা বেশ বাদামি করে ভেজে নেব। দিলাম লবণ, কয়েক টুকরো টমেটো। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আগে থেকে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে ঢেলে দিলাম। মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব, যেভাবে মাংস কষানো হয় ঠিক একইভাবে। অসম্ভব ভালো লাগে বন্ধুরা, একবার রেসিপিটা ট্রাই করে দেখুন। এবার মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল খুব বেশি রাখবো না এই রান্নাতে, বেশ মাখো মাখো হবে রান্নাটা।
জল খুব কম পরিমাণেই দিলাম। কষিয়ে নেব, বেশ কষা মাংসের মতো টেস্ট আসে। ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আঁচটা কিন্তু একদম হালকা আছে, দেখতে পাচ্ছেন। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসে আর মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নিত্য নতুন রেসিপি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।